আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যাদের জন্ম নিবন্ধন কার্ড অনলাইনে সার্চ করলে আসতেছে, কিন্তু শুধুমাত্র বাংলা ইনফরমেশন দেখাচ্ছে, ইংরেজি কোনো ইনফরমেশন সেখানে দেখা যাচ্ছে না। জন্ম নিবন্ধন ডিজিটাল হয়েছে, অনলাইনেও আসতেছে, সকল কিছু ঠিক আছে, কিন্তু জাস্ট আপনার যে ইংরেজি ভার্সনের জন্ম নিবন্ধন কার্ড সেটা আসতেছে না। এটার কারণ কি? এটার কারণ হলো আপনি যখন জন্ম নিবন্ধন করেছেন তখন ইংরেজি তথ্যগুলো আপডেট করেননি। নতুন যারা জন্ম নিবন্ধন করতেছে তারা বাংলা এবং ইংরেজি সকল তথ্য ইনপুট করতেছে, তাই তারা চাইলে বাংলা এবং ইংরেজি দুটোই নিতে পারতেছে। কিন্তু আমরা যারা আগে জন্ম নিবন্ধন কার্ড করেছি এবং পরে ডিজিটাল করা হয়েছে তাদের অনেকেই এই সমস্যা হচ্ছে, শুধুমাত্র বাংলা তথ্যগুলো অনলাইনে দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে জন্ম সনদ বাংলা থেকে ইংরেজি করতে পারেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটির নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার গুগল ব্রাউজারটি, ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। দেন সার্চ বারে আপনাকে লিখতে হবে bdris.gov.bd/br/application, লিখে ইন্টার চাপলে আপনাদের সুবিধার জন্য লিংক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনারা সেখান থেকে এই পেজে আসতে পারবেন সরাসরি। এবার জন্ম নিবন্ধন থেকে প্রথমেই বলেছে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন, এটার উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এবার নিচে এখানে বলেছে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ। আমরা এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি দেব এবং জন্ম তারিখ দিয়ে অনুসন্ধানের উপরে ক্লিক করব। আমি জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এবার জন্ম তারিখটা দিয়ে দেব 2000। এবার অনুসন্ধানের উপরে ক্লিক করব। তাহলে দেখেন নিচে এইখানে নিবন্ধিত ব্যক্তির নাম, তার পিতার নাম, তার মাতার নাম দেখাচ্ছে। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে নির্বাচন করুন, এটার উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কনফার্মের উপরে ক্লিক করব। তাহলে আমাদেরকে তথ্য সংশোধন করার জন্য এই ফর্মটি দিয়ে দিবে, এখান থেকে আমরা তথ্য সংশোধন করে নিতে পারবো। তো প্রথমেই আছে সংশোধিত তথ্য নির্বাচন। কি কি তথ্য সংশোধন করবেন সেই তথ্য এখানে নির্বাচন করে দিতে হবে। আমরা সবগুলো তথ্যই সংশোধন করব, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ করব। তার জন্য প্রথমটা কি, ইংরেজি নাম ইংরেজিতে, এটা সিলেক্ট করে দেব। এবার কাঙ্ক্ষিত নামটা এখানে দিয়ে দিব, আমি এই নামটা দিয়ে দিচ্ছি। সংশোধনের কারণ, কি কারণে আপনি সংশোধন করবেন, এখানে আমরা ভুল লিপিবদ্ধ করা হয়েছে, এটা সিলেক্ট করে দেব। সম্পূর্ণ হয়ে গেলে আমরা আরও তথ্য সংযোজন করুন, এটার উপরে ক্লিক করব। দ্বিতীয় নম্বরে পিতার নাম ইংরেজিতে, পিতার নাম ইংরেজিতে, এটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে যাতে ভুল না হয়। পিতার নাম ইংরেজিতে দেওয়ার পরে এখান থেকে পিতার নাম ইংরেজিতে দিয়ে দেব। কি কারণে সংশোধন করব, ভুল লিপিবদ্ধ করা হয়েছে, এটা সিলেক্ট করে দেব। হয়ে গেলে আরও তথ্য সংযোজন করুন, এভাবে একে একে সবগুলো তথ্য আপনাকে দিতে হবে। এবার মাতার নাম ইংরেজিতে, মাতার নাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে মাতার নাম ইংরেজিতে লিখে দেব। কি কারণে ভুল লিপিবদ্ধ করা হয়েছে।
তাহলে আমাদের নাম, পিতার নাম, মাতার নাম হয়ে গেল। এবার যে কাজটা করতে হবে, নামের প্রথম অংশ ইংরেজি, নামের প্রথম অংশ বাংলা, নামের প্রথম অংশ ইংরেজি, এটা সিলেক্ট করে দিব। এবার আপনার নামের প্রথম অংশ যেটা সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে ভুল লিপিবদ্ধ করা হয়েছে সিলেকশন করে দেওয়ার পরে আরও তথ্য সংযোজন করুন। এবার নামের শেষের অংশ ইংরেজি সিলেক্ট করার পরে আপনার নামের শেষের অংশ এখানে সিলেক্ট করার পরে ভুল লিপিবদ্ধ করা হয়েছে। এইভাবে আপনাকে পিতারটাও দিতে হবে, মাতারটাও দিতে হবে। তো আমি আর দিচ্ছি না, আপনারা দিয়ে নেবেন। এবার আসি ঠিকানা। যদিও আমাদের ঠিকানা কি হবে, ঠিকানা কোনো সংশোধন নয়, ঠিকানা বাংলা ইংলিশ, আমরা যখন বাংলা করেছি তখন ইংলিশ দিয়েছি, তারপরে এখানে পূরণ করে দিতে হবে, আমরা পূরণ করে দিব। যেটার কাজ করব সেটার উপরে ক্লিক করব। প্রথমে আমরা কি করব, জন্ম স্থানের ঠিকানা সংশোধন করব। তাহলে জন্মস্থানের ঠিকানার উপরে টিক চিহ্ন দিয়ে নেব। তাহলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে বলেছে দেশ, বাংলাদেশ। বিভাগ, কোন বিভাগ, রাজশাহী বিভাগ। জেলা, রাজশাহী। উপজেলা, আমার বাগমারা, আমি বাগমারা দিয়ে দিচ্ছি, আপনাদের যেটা সেটা দিয়ে দিবেন। ইউনিয়ন বা পৌরসভা, চেকরা। ওয়ার্ড, কত নম্বর ওয়ার্ডে আপনি সেটা দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। বাংলায় ডাকঘর, ইংরেজিতে ডাকঘর। এবার গ্রাম বা মহল্লা, আপনার গ্রাম কি, আমার গ্রাম এটাই, আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এবার সড়ক, এটাও আমার একই হবে, তাই আমি সবগুলো পেস্ট করে দিলাম। এবার ইংলিশে, ইংরেজি করে দিলাম। বাস, আমাদের একটা পূরণ হয়ে গেল। এবার আমরা একইভাবে দ্বিতীয়টা পূরণ করব, অর্থাৎ স্থায়ী ঠিকানা সংশোধন। টিক চিহ্ন দিলে চলে আসবে, আমরা এখানে সিলেকশন করে দেবো। এভাবে আমরা স্থায়ী বর্তমানটাও করে নেব। ওকে, আমি পূরণ করি। ওকে ভিউয়ার্স, আমি সবগুলো তথ্য খুব ভালোভাবে এবং সতর্কতার সাথে পূরণ করে নিয়েছি যাতে কোনো ভুল না হয়। আপনারাও খুব সতর্কতার সাথে এবং নির্ভুলভাবে ডাটাগুলো টাইপ করে দিবেন। এবার আসি আবেদনকারীর তথ্য, কে আবেদন করছে। যদি আপনার পিতা আবেদন করে তাহলে তো আপনার পিতার উপরে টিক এবং তথ্য দিতে হবে। মাতা করলে মাতার উপরে টিক এবং মাতার তথ্য দিতে হবে। আমরা নিজ দিব, নিজ দিলে নিজের সব ঠিকানা এখানে, এই যে দেখেন আবেদনকারীর নাম, আবেদনকারীর ঠিকানা অটোমেটিক এখান থেকেই নিয়ে নেবে। আপনারাও নিজ দিয়েই কাজটা করবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। তো এবার ফোন নাম্বার, আমরা একটা ফোন নাম্বার দিব, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ইমেল, ইমেলটা হচ্ছে অপশনাল, আপনি আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমরা দিব না। এবার আসি সংযোজন, অর্থাৎ এই আবেদন সাবমিট করার জন্য কিছু কাগজপাতির প্রয়োজন হবে, সেই কাগজপাতিগুলো এখানে সংযোজন করে দিতে হবে। এখানে আপনার বয়স যদি 18 বছরের উপরে হয় তাহলে আপনি এনআইডি কার্ড এবং যে কোনো একটি স্কুল সার্টিফিকেট সংযোজন করলেই হবে। আর যদি 18 বছরের নিচে হয় তাহলে যে কোনো একটি স্কুল সার্টিফিকেট এবং আপনার পিতামাতার এনআইডি কার্ড সংযুক্ত করবেন, তাহলেই এখানে হয়ে যাবে। তো আমি এনআইডি কার্ড সংযোজন করছি, তার জন্য এই সংযোজনের উপর ক্লিক করলে এরকম অপশান আসবে। আচ্ছা, আমি পরেরটাতে দেখা দিচ্ছি কিভাবে আপনারা সংযোজন করবেন। এখান থেকে আমরা সিলেক্ট করে দেব কি দিচ্ছি। এখানে এখানে আমরা দিচ্ছি নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, এটা সিলেক্ট করে দেওয়ার পরে স্টার্টের উপরে ক্লিক করব, তাহলে ফাইলটা আপলোড হয়ে যাবে। এবার আমরা সার্টিফিকেটটা এখানে করব, সংযোজনের উপরে ক্লিক করব, এখান থেকে সার্টিফিকেটটা সিলেক্ট করব, ওকে করে দেব। এবার আমরা কি দিলাম, প্রাথমিক স্কুল সার্টিফিকেট, এখান থেকে আমরা সিলেক্ট করে দেব প্রাথমিক স্কুল সার্টিফিকেট, যে এটা কিসের, জেএসসি দিয়ে দিলাম। দেওয়ার পরে স্টার্টের উপরে ক্লিক করব, তাহলে দুটো ফাইল এখানে করে নিল। এবার আমরা পেমেন্টের মাধ্যম, এখানে সবসময় আমরা ফি আদায়, এটার উপরে ক্লিক করে সাবমিট করে দেব। তাহলে দেখেন এখানে সাকসেসফুলি আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে, এই মেসেজটা আপনাকে দিবে। এভাবে আপনারা বাংলা থেকে ইংরেজি জন্ম সনদ করার জন্য আবেদন করতে পারবেন। এখন জাস্ট এই আবেদনপত্র প্রিন্ট, এটার উপরে ক্লিক করে আবেদনটি প্রিন্ট আউট করে নিয়ে আপনাদের কাঙ্ক্ষিত কমিশনার অফিসে অথবা আপনার ইউনিয়ন পরিষদে